আমার মন যে কখন কী চায় সেটা কিন্তু আমি নিজেও জানি না। তো তার একটা প্রমাণ দিই, সেটা হচ্ছে এই দেখো আমার হাজব্যান্ড দেখো এক থালা চাউমিন নিয়ে এসছে আমার জন্য। এখানে এক থালা না, এখানে হচ্ছে একটা পুরো ফুল প্লেট আছে, সেটা আমি থালায় ঢেলে নিয়েছি। তো যাই হোক, এই দেখো সসের প্যাকেটও তোমরা দেখতেই পেলে। তো কি বলো তো কী হয়েছে, এখন হচ্ছে সময় 9:30 মতন বাজে যখন আমি চাউমিনটা খাচ্ছিলাম। তাহলে আমি ভাতটা কোন পেটে খাবো? আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি আজকে সকাল সকালই মানে একদম ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তখন হচ্ছে মনে হয় সাড়ে আটটার মতন বাজে। আমি আরও লেটে ভাত বসাই, কিন্তু আজকে আমি খুব তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছিলাম। আমার একদম প্ল্যান ছিল না যে আমি আমার হাজব্যান্ডকে বলবো চাউমিন টাউমিন আনার জন্য। তো কি হলো, আমার হট করে না খুব চাউমিন খেতে ইচ্ছা করলো। তো আমি আমার বরকে বললাম তাহলে একটু চাউমিন নিয়ে আসো। ও প্রথমে রাজি হয়নি, তো প্রথমে বললো যে তুমি ভাত করেছো, তাহলে ভাতগুলো কে খাবে? তুমি যদি এখন চাউমিন খাও আর বাবুও খাবে সেটা, তো ভাত পুরোটাই একদম মানে ইসে হয়ে যাবে, মানে পরের দিন খেতে লাগবে জল ঢালা ভাত। তো যাই হোক আমি বললাম ঠিক আছে আমি জল ঢালা ভাত খাবো। তো যাই হোক এই দেখো চাউমিনটা কিন্তু খেতে বসে পড়লাম। আর আমার সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার চাউমিন কিন্তু ভীষণ প্রিয়, ভীষণ। তো তারপরে দেখো ওই 1 প্লেট চাউমিন 3জনা মিলে খেয়েছি। মানে আমরাই মানে ভাগ করেছি, মানে যদি চাউমিনটা যদি 3জনা মিলে না খেতাম তাহলে কী হতে বলো তো, এই ভাতগুলো আবার পরের দিন আমার জল ঢালা ভাত খেতে লাগতো। তো যাই হোক এই দেখো আমি কিন্তু এখানে ডিমটা ভাজছি, আর এই দেখো মানে এক হাতে করছিলাম তো, আর দেখো খোসাটা পড়ে গেল। কী করবো বলো, ডিমটাকে তো ফেলে দিতে পারি না। তো যাই হোক, আর তার আগে আমি ডিমটাকে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, এর কারণেই কিন্তু আমি আর অতটা অসুবিধা হয়নি আমার। তো যাই হোক ওই দেখো আমি এখানে ডিম, পেঁয়াজ, আলু, লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভাজছিলাম। মাথায় আসলো যে তাহলে কী দিয়ে ভাতটা খাবো, সমস্ত তরকারি তো খাওয়া হয়ে গেছে, যেহেতু আমি মানে মাকে বলেছিলাম যে আমি ভাত কিছু খাবো না, তোমার তরকারি মরকারি যা আছে তোমরা খেয়ে নাও। তারপর হট করে আমার আবার কি খিদা পেলো। তো যাই হোক এই দেখো এই কটা ভাত ছিল হাঁড়িতে, সবাই ভাত খেয়ে নিয়েছে। মানে সবাই বলতে মানে দুজনের জন্য রান্না করেছিলাম, সেখানে একজনা বলতে মা, আমার শাশুড়ি মা ভাত খেয়েছে, রুটি কম করে করেছিল। তো এখানে ভাতটা খাওয়া হয়ে গেছে মায়ের, আর অল্প কটা ভাত রেখে দিয়েছিল, খেতে পারেনি। তো এই কারণে আমি ভাবলাম তাহলে কী দিয়ে খাবো, তরকারি তো শেষ হয়ে গেছে। ওই কারণে দেখো ভাতটাকে আমি পরে ভেজে নিলাম, আর এখানে ডিম টিম দিয়ে পেঁয়াজ টিয়াজে ভেজেছি, আর জিরা দিয়েছিলাম। তো সত্যি কথা বলছি ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি শিখেছি। আমার হাজব্যান্ড এর থেকেও বেশি ভালো করে, মানে ও আরও সুন্দর করে করতে পারে। ভাতটাকে আমার আরেকটু ভাজা দরকার ছিল, আমি এত খিদা পেয়েছিল আমার মাঝরাতে, মানে কি বলবো। তো আমি আর মানে সবুজ হইতে পারলাম না। তো যাই হোক মানে মোটামুটি ভালোই হয়েছে, অতটাও খারাপ হয়নি যে খাওয়া যাবে না। তো এই দেখো ভাত আর পেঁয়াজ ডিম টিম দিয়ে হবে, তোমরাও খেতে পারো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও।